নমস্কার বন্ধুরা, আমি আঁখি আবার চলে এসেছি একটা রান্না নিয়ে। আর এই রান্নাটা কিন্তু আমি আমার এলিনার জন্যই করছি। এই মাছটা স্যালমন ফিশ, ঠিক আছে, বা স্যামন ফিশ অনেকে মানে জানো। যাই হোক, এই মাছটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের মাছ আর খুব উপকারী একটা মাছ। আমি যেভাবে রান্না করছি এইভাবে কিন্তু আমাদের মানে বাঙালিরা যে কোনো মাছ দিয়েই করতে পারো, খুব সুন্দর খেতে হবে। টাটকা মাছ হলে তো কোনো কথাই নেই। মাছটা এত সব সময় দেখবে ঝামেলা হবে, মানে ঝামেলা হয় যে ধরনের রান্না করতে ভালো লাগে না। কথাগুলো একটু গণ্ডগোলের বলে ফেললাম। সব সময় না মানে খুব ঝামেলা সম্পন্ন যে রান্না করতে ইচ্ছা করে না, সেই কথাটাই বলতে যাচ্ছিলাম। যাই হোক, মাছটাকে সমস্ত মশলা, আদা রসুনের পেস্ট, নুন হলুদ জিরের গুঁড়ো আর তোমার একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর এমনি সাদা তেল আর কি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখলে তো। আর টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবারে এই মাছটাকে ঢেকে, মানে একটু জল দেবো, দেখো খুব সামান্য, জাস্ট হাত ধোয়া জলটা যাকে বলে, এই যে দিয়ে ঢেকে ধিমে আছে অনেকক্ষণ ধরে রান্নাটা হবে, ঠিক আছে। এমনি মাছটা তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো, এবার মাছটা উল্টে দেবো। খুব টেস্টি হয় কিন্তু এই রান্নাটা। তোমরা যদি ভেটকি মাছ বা এমনি কাতলা মাছ বা আরও কোনো খুব সাধারণ কিছু মাছ যদি করো রান্না, আমার কিন্তু কথা বলা ভুলভাল হয়ে যায়, হ্যাঁ, একটু ক্ষমা করো। এরকম উলট পালট বলে ফেলি, পরে আমার বর এগুলো ভুল ধরে। যাই হোক, তোমরা এরকম করতে পারো, আমাদের ওখানকার মাছ আরও ভালো লাগবে। আর এই দেখো, এলিনা কিন্তু খুব ভালো খেয়েছিল, জানো তো, খুব ভালো হয়েছিল, সত্যি বলছি। আমি রান্না করেছি, ভালো বলতে কেমন একটা হয়, কিন্তু সত্যিই ভালো হয়েছিল। এরকম একটু রান্না করে খেয়ে দেখো তোমরা।